আসনে সারা বাংলা জিয়া সৈনিক এখন ওই কে বলে রে জিয়া নাই। আরে ভাই আমাদের গুন্ডাত্রী আছে নাকি না? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল সমাবেশের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, বিশ্বনাথ উসমানী নগরের আগামী দিনের তারের শেষের কান্ডারি জনাবা তাসিনা রুশদী লুনা, জনাবা তাসিনা রুশদী লুনা। মুখের মধ্যে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রামপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি রামপাশা ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব আনিসুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশ্বনাথ বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রামপাশা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ এবং এর আমতল 3টি ওয়ার্ড 1, 2, 3 রামপাশা ইউনিয়নের এই 3টি ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, ব্যবসায়ী বৃন্দ, ছোট ছোট বাচ্চারা যারা এখানে উপস্থিত হয়েছে, সাংবাদিক বৃন্দ, প্রবাসী বৃন্দ এবং সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমরা জানি আমরা বিগত 16-17 বছর ধরে নির্যাতিত হয়েছি। একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে ভোট ডাকাতি এবং বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে তারা বারবার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। আর এই কুক্ষিগত করতে গিয়ে আমাদের এই বিএনপির অসংখ্য নেতা কর্মীর উপর দমন নিপীড়ন চালিয়েছিল এবং হাজার হাজার নেতা কর্মীকে হাজার হাজার মামলা দিয়ে প্রতিদিন কোর্টের বারান্দায় ঘোরাফেরা করেছে আমাদের নেতৃবৃন্দ। আমাদের নেতৃবৃন্দ সেই ত্যাগ এবং ত্যাগের বিনিময়ে, দীর্ঘদিন ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট জুলাই বিপ্লবের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে সম্পৃক্ত থেকে আজকের এই স্বাধীন বাংলাদেশ বিপ্লবের মাধ্যমে আমরা অর্জন করেছি। বর্তমান একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে, যে সংস্কার প্রয়োজন সেই বিষয়গুলো সংস্কার করে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আমরা প্রত্যাশা করেছিলাম যে বর্তমান সরকার আমাদের যে দ্রব্যমূল্য আছে সেই দ্রব্যমূল্য কমাবে, কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে ওনারা কি ভ্যাট আরোপ করছে, 15%, 30% বেশি করে ভ্যাট আরোপ করছে। আরোপ করে এই জনগণের খাদ্যদ্রব্যের উপরে ভ্যাট দিয়ে মানুষের নাভিশ্বাস তোলার ব্যবস্থা হচ্ছে। আমরা ওই জন্য কিন্তু এই আন্দোলন করি নাই। আমাদের যে মৌলিক অধিকার,
আমাদের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এইগুলো আমাদের মৌলিক অধিকার। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের খাবার। খাবার না খেলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি না। সেই খাবারের উপর যখন ভ্যাট আরোপ করা হয় বা অন্যান্য জিনিসের, ব্যবহার্য জিনিসের, প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট আরোপ করে এই যে সাধারণ মানুষের উপরে যে বোঝা চাপানো হচ্ছে, সেটা আমরা বর্তমান সরকারের কাছে আশা করি না। আমরা আসলে উন্নয়ন চাই না, আমরা চাই জনগণ যাতে স্বস্তিতে খেয়ে পরে থাকতে পারে, সেটা জরুরি। তারপরে যদি আপনি উন্নয়ন করতে পারেন তাহলে করবেন। আর উন্নয়ন করার কাজ এই বর্তমান সরকারেরও না, সেটি একটি গণতান্ত্রিক সরকার করবে, একটি রাজনৈতিক সরকার করবে, একটি ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার করবে। সুতরাং আমার দাবি থাকবে বর্তমান সরকারের উপর, এই যে ভ্যাট আরোপ করছেন এবং সাধারণ মানুষের উপর যে জুলুম হচ্ছে, সেটা থেকে মানুষকে পরিত্রাণ করে মানুষকে আগে বাঁচতে দিন, তারপরে অন্য কথা চিন্তা করবে না। আমরা জানি বিগত সরকার এবং তার দোসররা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে বিদেশে, সমস্ত সরকারি ফান্ড খালি করে ফেলেছে সমস্ত জায়গায়। আমরা জানি, সেটা আমরা মেনে নেব, আমরা কষ্ট করব সবাই, কিন্তু খাওয়াটা খেয়ে পরে তো আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের কোনটা অগ্রাধিকার সেটা বিবেচনায় রাখতে হবে। সেজন্য এই যে অতিরিক্ত ভ্যাট আরোপ করছে বর্তমান সরকার, সেই ভ্যাট যাতে কমিয়ে মানুষের যাতে বেঁচে থাকা, সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আরেকটি বিষয়, বর্তমান এই যে রামপাশা ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম হচ্ছে আমতল। সে আমতলে 3টা ওয়ার্ড, 1, 2, 3টা ওয়ার্ড মিলে কিন্তু একটা গ্রাম, অনেক বড়। জনসংখ্যার দিক থেকেও আমার মনে হয় এই পুরো রামপাশার প্রায় অর্ধেক এই গ্রামে মানুষ বাস করে, একটি জনবহুল এরিয়া। আপনারা যখন ইলিয়াস আলী যখন এমপি ছিলেন, তখন কিন্তু সবসময় এই আমতলবাসীকে প্রাধান্য দিয়েছেন। কোন জায়গায় উন্নয়নে বলেন আর বরাদ্দ বলেন, সবকিছুতে কিন্তু সবসময় আমতলের অগ্রাধিকার ছিল। সবসময় আপনাদেরকে প্রথম যখন লিস্ট করতো, যখনই করতো, তখন কিন্তু বলতো আমতলের জন্য এই বরাদ্দটা থাকবে। আমার যতটুকু জানা আর কি। তো আমি যেটা বলতে যাচ্ছি, আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় নাই, আমাদের নেতা কর্মীরা বঞ্চিত হয়েছেন বরাদ্দ থেকে। বর্তমানে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব নাই, ইউনিয়নের প্রেসিডেন্ট সাহেব সম্ভবত এখানে দায়িত্বে আছে। যারা মেম্বার আছেন, অনেকে আওয়ামী লীগের মেম্বার আছেন, আমি তাদেরকে বলতে চাই, আমার এই আমতলবাসীকে বলতে চাই, আপনারা সে আওয়ামী লীগের হোক আর যে দলেরই হোক, সেই মেম্বার আপনাদের বরাদ্দ আপনারা বুঝে নেবেন। আপনাদের যে বরাদ্দ, তাদেরকে বরাদ্দ, এখন আর আওয়ামী লীগকে বরাদ্দ দিলে আমরা সেটা মানবো না। 15 বছর ধরে আপনারা আওয়ামী লীগকে বরাদ্দ দিচ্ছেন, 17 বছর ধরে দিয়েছেন, ভালো কথা। এখন কিন্তু আওয়ামী লীগের বরাদ্দ দিয়ে চলবে না। এতদিন যারা বঞ্চিত হয়েছে তাদেরকে বরাদ্দ অংশ দিতে হবে এবং সেটা আপনারা আদায় করবেন। আপনাদের প্রতি সেই দায়িত্ব। আর একটি দায়িত্ব আপনাদের আমতলে, যারা এই যে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে যাদের বয়স 18 বছর হয়েছে, তারা ভোটার হওয়ার যোগ্য, আপনারা তাদেরকে নিয়ে আপনার অভিভাবকরা এবং দলীয় যারা নেতা, অঙ্গ সংগঠন এবং ওয়ার্ড পর্যায়ে যারা আছেন, তারা একদম নিয়ে যেয়ে সবাইকে লিস্ট করে নিয়ে যেয়ে তাদের ভোট তোলাবেন। ভোট তুলতে হয়, কারণ আপনারা আজকে এত লোক এইখানে আসছেন ঠিক আছে, কিন্তু যখন ভোট হবে, ভোট না হওয়ার কারণে যদি আপনারা ভোট দিতে না পারেন, তাহলে এই ক্ষতিপূরণ করার নয়, ভোটার হতে হবে, তাহলেই ভোট দেওয়া যাবে। এমনি জনসভাতে লোক এসে অনেকেই অনেক কিছু অনেকভাবে করতে হবে, আমাদের মূল কাজ কিন্তু ভোটার। যেহেতু এখন ভোটার করা হচ্ছে, মানুষ এনআইডি কার্ড করছে এবং এগুলো প্রক্রিয়া চলমান রয়েছে, আপনাদের বিশেষ দায়িত্ব থাকবে আপনাদের সর্বস্তরের নেতারা লিস্ট করে দেবে প্রতিটি ওয়ার্ড থেকে কোন কোন বাচ্চারা 18 বছর হয়েছে তার জন্ম নিবন্ধন সহ আপনারা উপজেলাতে গিয়ে
নির্বাচন অফিসে আপনারা আপনাদের সন্তানদের ভোট তুলবেন। আমি যেটি বলতে চাই যে আপনারা বলেছেন যে যেহেতু এই 3টি ওয়ার্ড লোক সংখ্যার দিক থেকে অনেক, এমপি সাহেব চেয়েছিলেন এটাকে একটি ইউনিয়ন করার। আমি তো এখন কিছু এটা বিষয়ে বলতে পারবো না। যদি কোনো উপজেলায় 9টি ইউনিয়ন থাকে আর আমার সেই সুযোগ থাকে করার, আমি প্রস্তাব করতে চাই না, আমি করতে চাই। আমি যদি সেই সুযোগ থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমি এই অঞ্চলকে একটি ইউনিয়ন করব। আপনারা ইতিপূর্বে অনেক কষ্ট করেছেন, আপনাদের এই জনপদ অবহেলিত 15 বছর, আবার ইলিয়াস আলীর পরে আবার এই 15 বছর অবহেলিত রয়ে গেছে। ইলিয়াস আলীর যে রাস্তাগুলো করেছিল সেই রাস্তাগুলো ভেঙে বিহাল অবস্থা, সেই রাস্তাগুলোর সংস্কার পর্যন্ত করা হয় নাই। সুতরাং যে যে উন্নয়ন প্রায়োরিটি বেসিসে সেই উন্নয়নগুলো আমাদের যদি সেই সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, আমরা অবশ্যই করব। কিন্তু বর্তমান সরকার এখন সংস্কারের নামে অনেক ধরনের কাজ তারা করতে শুরু করছে। তাদের কাজ হলো নির্বাচনের পরিবেশ তৈরি করে, প্রয়োজন সংস্কার করে একটি সরকার, রাজনৈতিক সরকারের ভোটের মাধ্যমে ভোট দিয়ে সেটার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। তো ভোট তারা দিচ্ছে না, আমরা কিন্তু ভোট ছাড়া একটি অগণতান্ত্রিক বা অরাজনৈতিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। যেহেতু তাদের ভোট দিতে হবে, তাদের এই দেশে একটি নির্বাচন দিতে হবে, জাতীয় নির্বাচন। আর সেই নির্বাচন দেওয়ার জন্য আমাদের যদি প্রয়োজন হয় আবারও আন্দোলনের, নিশ্চয়ই আমরা সে ব্যাপারে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমাদের নির্বাচন 1 বছর না হলে 2 বছর, 2 বছর না হলে 2 বছরের নির্বাচন একটি হবে। এখন তো আমাদের একটা পরিবেশ আছে অন্তত পক্ষে যে আমরা রাস্তায় বেরোতে পারছি, আপনাদের সাথে কথা বলতে পারছি, দেখা করতে পারছি। 5ই আগস্টের পূর্বে হলে এরকম একটি সমাবেশ কিন্তু আমরা করতে পারতাম না, কারণ সবাই ভয় পেত পুলিশ আসবে, মামলা দেবে, মামলা দিয়ে জেলে নিয়ে যাবে। সবাই সে আতঙ্কটা ছিল, আমাদের এখন সে আতঙ্ক নাই। কিন্তু আমরা এখন স্বস্তিতে আছি, ঠিক আছে, কিন্তু স্বস্তিতে মানে এটা নিশ্চিত নয় যে ভোট আসলে আমরা পাস করে যাব, এই নিশ্চিত হওয়ার কোনো কারণ নাই। অবশ্যই আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন, যে আপনারা প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ব্যবহারের মাধ্যমে আপনারা মানুষকে, মানুষের মন জয় করা, মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি মানবিক বাংলাদেশের অঙ্গীকার করেছেন। মানুষের সাথে কিভাবে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তাদের পাশে থেকে কিভাবে দেশের উন্নয়নে একসাথে আমরা করতে পারি, সেটি তার লক্ষ্য। আপনারা ইতিপূর্বে এই রামপাশা ইউনিয়নে একটি অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। 2 পক্ষের একটি গন্ডগোল, মারামারি এবং এগুলো নিয়ে মামলা পর্যন্ত। আমি আমার উপজেলা বিএনপিকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা এলাকায় এসে মুরব্বীগণ, সম্মানিত মুরব্বী যারা এই ব্যাপারে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সেটি ফয়সালা হয়েছে, কিন্তু সম্ভবত সেই আপোষনামা এখনো থানাতে যায় নাই। আপোষনামাটা জরুরিভাবে থানাতে দেওয়ার ব্যবস্থা করেন। এটা আমার সাথে ওসি সাহেবের কথা হয়েছিল, বলেছিল যে আপোষনামাটা আমরা পাই নাই। যারা এই বিচারে ছিলেন, আপোষনামাটা অতি দ্রুত আপনারা থানাতে পৌঁছাবেন। আমরা এই হানাহানি চাই না। হানাহানি আওয়ামী করে গেছে, আওয়ামী লীগের সাথে ছিল ওদের, আমরা নিজেদের মধ্যে হানাহানি চাই না। হ্যাঁ, আপনারা জানেন অনেকেই যারা নিষ্ক্রিয় ছিল, দলের পক্ষে ছিল না, আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, বিভিন্নভাবে আঘাত করে চলেছে, তারা এখন সামনে আসার চেষ্টা করছে, আপনাদেরকে ধাক্কা দিয়ে সামনে আসার চেষ্টা করছে। এটা কিন্তু তাদেরকে মারামারি করে এটা সমাধান না। তাদেরকে আপনারা রাখেন, সঙ্গে রাখেন, কিন্তু তারা সামনের সারিতে থাকবে না, তারা পিছনের সারিতে থাকবে। পিছনের সারিতে থেকে কাজ করেন দলের সাথে, কারণ আপনারা অতীত
আজকে দলের জন্য করেছেন, আপনাদের সেই কর্মকে, আপনাদের সেই ত্যাগকে আমরা মূল্যায়ন করবো অবশ্যই। কিন্তু আপনারা লুকায় ছিলেন, পুলিশের ভয়ে নামেন নাই, রাস্তায় থাকেন নাই, আপনাদেরকে পাওয়া যায় নাই। আপনারা এখন এসে আমাদের নেতা কর্মী, যারা ত্যাগী নেতা কর্মী, তাদেরকে ধাক্কা দিয়ে সামনে চলে যেতে চাবেন, এটা কিন্তু মেনে নেওয়া হবে না। সুতরাং এটা কোনো হানাহানি নয়, তাদেরকে জায়গা আপনারা দিবেন, কিন্তু পেছনে দিবেন, কিন্তু মারামারি করবেন না। মারামারি বা গন্ডগোল কোনো সমাধান হতে পারে না। আমরা যদি নিজেরাই নিজেদের মাধ্যমে মারামারি করি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন, একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করা এবং বিএনপি সরকার গঠন করা। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আপনারা প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা লেভেলে সবাই সমন্বয়ের মাধ্যমে আপনারা ঘরে ঘরে গিয়ে এই কাজগুলো আপনারা করবেন। আপনাদের যা কাজ আছে সেই কাজগুলো করে যাবেন। আপনারা যখন মসজিদে যাবেন, আপনারা আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা নামাজ পড়তে যায় তাদের সাথে আলোচনা করবেন। আপনারা যখন চার দোকানে চা খেতে যাবেন, তখন বিষয় নিয়ে আলোচনা করবেন। এভাবেই কিন্তু কাজ আগাবে। সুতরাং কোন মারামারি গন্ডগোল সমাধান দিতে পারে না। আমি এই 5ই আগস্টের পরে অনেক জায়গা থেকে অনেক ধরনের এই বিএনপি নিজেরা মধ্যে যে কিছু কিছু বিচার আসছে, সেগুলো মোটামুটি এখন আমরা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। ভবিষ্যতে যেন এই ধরনের ছোটখাটো হানাহানি গন্ডগোল যাতে না হয়, সেজন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি। আপনারা যারা এলাকায় মুরব্বী আছেন, সেই মুরব্বীরা পাশের বাড়িতে বা আশেপাশে গ্রামে যদি কোনো ঝামেলা হয়, আপনারা মধ্যস্থতা করে সেই বিষয়গুলো সমাধান করবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আমরা বর্তমান সরকারের গুম কমিশন যেটা করেছে, সেখানে আমরা ইলিয়াস আলী সহ আরো যারা গুম হয়েছে সবাই আমরা অভিযোগ দাখিল করেছি। আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের তদন্তের মাধ্যমে যারা গুম হয়েছেন তাদের অবস্থান নিশ্চিত করা, তাদেরকে ফেরত দেওয়া, তাদের এই গুমের সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা বর্তমান সরকারের। আর প্রত্যাশা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত মামলায় আমাদের ছেলেমেয়েরা এখন জেল খাটছে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নেওয়া যে কোনো ভাবে। আমরা এই ফ্যাসিস্টের মামলায় আমাদের নেতা কর্মীরা আর কোর্টে যেতে চাই না। আপনাদের সবাই এখানে অংশগ্রহণ করেছেন, কষ্ট করেছেন, এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, এই রামপাশা ইউনিয়ন সহ এই আমতলের ওয়ার্ডের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। তারেক রহমান